আর সময় পেলে না আমাকে জন্ম দেওয়ার জন্য বর্ষার জলের ভেতর কত গোছালো আমার দিদি। দেখুন 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 দেখুন। সকাল সকাল উঠে দেখছি আমার বোন আমার ঘরটাকে কিরকম সুন্দর সাজিয়ে দিয়েছে। ও মাই গড, আমার বোন এখানে পায়েস রান্না করছে সকাল সকাল দেখছি। বাবাই কিছু কলা পাতা রয়েছে, প্রচুর জিনিসপত্র রয়েছে, তো তার মানে আজকে হেভি কুকিং হচ্ছে। হাই, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে ব্লগটা হচ্ছে মাই বার্থডে ব্লগ পার্ট 2। পার্ট 1টা কালকে তোমরা দেখেছো, আমি আপলোড করেছি। ইট ওয়াজ আ লিটল ইমোশনাল অ্যান্ড সেন্টিমেন্টাল ব্লগ, বাট আজকে ব্লগটা আই প্রমিস ইউ আই এম নট গোইং টু ক্রাই, ইট ইজ গোইং টু বি আ হ্যাপি ব্লগ। বিকজ সকাল থেকে খুব সুন্দর উইশেস দিয়ে শুরু হয়েছে। সবার আগে সকালে কি দিয়ে শুরু হয়েছে সেটা আগে দেখাই। এই দেখো, সবার আগে সকালে শুরু হয়েছে আমার বোন এরকম ভাবে সুন্দরভাবে কালকে রাত্রে আমার বেডটাকে সাজিয়েছে উইথ হ্যাপি বার্থডে আর বালুনস, চতুর্দিকে হার্ট শেপ বালুনস, চতুর্দিকে এরকম হার্ট শেপ বালুনস দিয়ে আমি সারা রাত এই হার্ট শেপ বালুনস এর ভেতর শুয়েছিলাম। হাওয়ায় এগুলো উড়ে উড়ে মুখে এসে লাগছিল, বাট ইট ওয়াজ নাইস, ইট ফেল্ট গুড। যে মানে এতটা কেউ থট দ্যাট ইউ নো ইট রিয়েলি ফিলস সো গুড টু হ্যাভ পিপল লাভ ইউ সো মাচ। সকালবেলা কাল রাত থেকে দেখলাম প্রচুর বার্থডে উইশেস এসছে। থ্যাঙ্কস টু মাই ফ্রেন্ডস অ্যান্ড কলিগস যারা আমাকে বার্থডে উইশ করেছে এবং দে আর স্টিল ডুইং ইট অ্যান্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল অ্যান্ড হ্যাপি ফর দ্যাট। চলো দেখিয়ে নিই আর কি কি হচ্ছে। সকাল থেকে দেখছি আমার বোন ঘুম থেকে উঠেই শি ইজ কুকিং, মানে লিটারালি শি ইজ কুকিং আ স্টর্ম। পায়েস বানাচ্ছে, আরো অনেক কিছু বানাচ্ছে, সিক্রেট রেখে দিয়েছে। পায়েসটি শুধু দেখতে পেরেছি, লাঞ্চ টাইমে কি কি লাঞ্চে খাচ্ছি সেটা দেখলে আমি তোমাদের বলতে পারবো কি কি হচ্ছে। এছাড়া মা আর বোন দুজন মিলে সারা দিন ধরে দেখছি রান্না করে যাচ্ছে। এখন আচ্ছা, একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাই। আমার বোন কখন উঠে সকালবেলা করেছে, আই হ্যাভ নো ক্লু, আই ওয়াজ স্লিপিং। কালকে রাত্রেবেলা অনেক লেট অবধি আমি ব্লগ এডিট করছিলাম, তো ঘুমোতেও অনেক লেট হয়েছে। আমার বোন সেটা জানতো যে আমি সারা রাত জেগে থাকবো, সো শি ওয়ান্টেড দিস টু বি অলসো সারপ্রাইজ। ওই জন্য আজকে ভোর ভোর উঠে শি ডিড দিস। দেখাচ্ছি কি করেছে। এরকম ভাবে সুন্দরভাবে গোল্ডেন একখানা কার্টেন ক্রিয়েট করেছে। আমি দেখেই সারপ্রাইজ হয়ে গেছি যে এরকম মাথা থেকে আইডিয়া করে বেরও করেছে। বাট দিস ইজ হোয়াট লাভ ইজ। তো এখন আমি একটু স্নান করে নিয়েছি। এই যে আমার বোন, শি স্টিল কুকিং। তো আমি এখন একটু স্নান করে নিয়েছি, আমি একটু ঠাকুরকে ফুল দিই। চলো দেখাই।
লাঞ্চে আজকে কি কি ব্যবস্থা হয়েছে দেখি। আজকে প্রচুর আইটেম হচ্ছে আর সব করেছে হচ্ছে তোমার ছোট বোন শাম্পি। ও ভোরবেলা উঠিয়ে থেকে সব করেছে, ডেকোরেশন থেকে শুরু করে সবজি কাটা, পায়েস করা, সেই সমস্ত ও করেছে। আমাকে কিচ্ছু করতে দেয়নি। আর পরে আমাদের যে মেয়েড আছে শ্যামলি এলো, ও মুড়োর ডালটা আর করেছে, পুঁই ডাঁটা দিয়ে মুড়ো দিয়ে করেছে। আজকে আইটেমে কি কি করেছো মা? আজকে আইটেমে বলছি তোমার যেটা করেছে ও 5 রকম ভাজা দেখাই। পটল ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা এবং ইলিশ মাছের ডিম ভাজা। 6 রকমের ভাজা হয়ে গেছে। ইলিশ মাছের ডিম ভাজা, হ্যাঁ 6 রকমের ভাজা হয়েছে। সেই সঙ্গে মাছের মুড়ো দিয়ে ডাল হয়েছে। এটা তুমি তো পুঁই ডাঁটা খাবে না, ওই জন্য পুঁই ডাঁটাটা তোমাকে সাজিয়ে দেওয়া হয়নি, কারণ তুমি কিছুতেই শাকসবজি খেতে চাও না। এটা খুব বাজে ব্যাপার, তুমি কিছুতেই খেতে চাও না। কিন্তু শাম্পি খুব সুন্দর র্যাডিশ করে খায়। তারপর ইলিশ মাছের পাতুরি আর চাটনিটা দেওয়া হয়নি, যেহেতু পায়েস দেওয়া হয়েছে বলে, কারণ দুটো খেলে অ্যাসিড হয়ে যাবে। আর মিষ্টি দেওয়া হয়েছে। ইলিশ মাছটা একটু খুলে দেখাবো ভিউয়ার্সদের যে কেমন হয়েছে। ভিউয়ার্সদের দেখিও। এবং তোমার ছোট বোন যে তো সে করেছে, এই জন্য ওকে মেনি মেনি থ্যাঙ্কস। ও যেখানে একটু লেট রাইজের ছুটির দিনে, সেখানে ও সকালবেলা থেকে উঠে সব করেছে। থ্যাংক ইউ মা, বাবাই, এন্ড স্পেশালি শাম্পি। পায়েসটা খুব সুন্দর করেছে, করে আবার ডেকোরেশন করেছে পায়েসে। আর এটা হচ্ছে আরো ইলিশ মাছের পাতুরি। আর তোমার ঘরের যে ডেকোরেশন, সেটাও তোমার ছোট বোন কাল থেকে করছে। এটা পুঁই ডাঁটা, মাছের মাথা দিয়ে ডাল, এলাহি অ্যারেঞ্জমেন্ট পুরো। তাও মাংসটা রয়েছে, মাংস রয়েছে চড়ায়, সেটা দেওয়া হয়নি। তুমি কিন্তু বার্থডেতে মাংস দাও না? দিই না, কিন্তু রেখে করে যে তুমি যদি পরে খেতে চাও খাবে। আরও মাছ আছে, কিন্তু তুমি খেতে চাও না বলে আমরা অত আইটেম আর করিনি এই গরমের মধ্যে। আচ্ছা, আমি একটু এটা খুলে দেখাই কেমন হয়েছে দেখতে। কাঁচি দিয়ে কাঁচি সুতোটা একটু আমাকে সাহায্য করো। এবং এই মাছের কলা পাতা দিয়ে যে পেঁচানো, সেটাও ও করেছে, আমাকে করতে দেয়নি। আমি না কি বাজেভাবে করবো, ওরা তো আমার থেকে বেশি গিনি হয়ে গেছে।
এবং নিজে আর একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে কালকে নিজে গিয়ে বাবাকে বাজার নিয়ে বাজার। গিয়ে এনকেডি মার্কেটে গিয়ে সমস্ত কিনে নিয়ে এসছে, এমনকি গন্ধ লেবু তার পাতা পর্যন্ত নিয়ে এসছে। ওয়াও ওয়াও ইয়াম, দারুণ লাগছে দেখতে, মনে হচ্ছে প্রচন্ড ভালো খেতে হবে, ভালো খেতে। মনে হচ্ছে প্রচন্ড ভালো খেতে হবে। এটাই অ্যারেঞ্জমেন্ট। তুমি খুশি? কফি আমি ভীষণ খুশি। কফি ওইটা দাও তো। আমি যেহেতু আমরা ভেবেছিলাম বাইরে গিয়ে খাবো, কিন্তু আমি অসুস্থ থাকতে পারছি না। 1 নম্বর 2 নম্বর হচ্ছে আমি বাইরের খাওয়া ঠিক পছন্দ করি না, বাড়ির খাওয়া যত শান্তি। কিছু বলো? কিছু বল শাম্পি, এত খাটনি করেছিস, খেটে ঘেমে গেছিস, টায়ার্ড হয়ে গেছিস, কিছু বল। না না, অল গুড। হ্যাপি বার্থডে, ভালোভাবে এনজয় কর। ইটস ইয়োর স্পেশাল ডে, সো হোপ ইউ হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে। আজকে এত ভালো খাবার খাওয়াচ্ছিস, অন্যদিন ঝাড় খাওয়াবি। না না না, উল্টোটা হয়। বাট হ্যাঁ, বাট উল্টো না। ঝালটা তুমিই খাও, আচ্ছা খেতে আমাকে বসি। তুমি না খেলে আমরা খেতে হ্যাঁ পারছি না। হ্যাঁ, খেতে বসি। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ মামু ভাই, থ্যাংক ইউ। খেয়ে দেখি, এত বড় এত ভালো আয়োজন করা হয়েছে আমার জন্য, দেখে তো মনে হচ্ছে প্রত্যেকটাই ভীষণ টেস্টি হবে। স্টার্ট করে খেয়ে দেখি, খাওয়ার পর রিভিউ দেবো কেমন হয়েছে। হাই এভরিওয়ান, এটা আমার বিকেলের সাজ। একটা ল্যাভেন্ডার কালারের কুর্তি কিনেছি ফ্রম মিন্ত্রা অ্যান্ড দুপাট্টা। আমার ল্যাভেন্ডার শুজও আছে, বা যেহেতু বেরোচ্ছি না, বাড়িতেই একটা কেক কাটিংয়ের সেলিব্রেশন হবে, তো যার জন্য আর আমি জুতোটা পরছি না। তো বিফোর উই গো ইন টু দ্য কেক কাটিং সেলিব্রেশন, আমি চট করে খাবারটা বুক করে নিই, বিকজ মাই মাদার ইজ নট গোয়িং টু বি এবল টু গো আউটসাইড, সার্জারি থেকে রিকভার করছে, তো যাই আজকে বাইরে গিয়ে খাচ্ছি না, বাট বাড়িতে খাবার আনাচ্ছি। তো বিফোর উই গো ইন টু দ্য কেক কাটিং অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ব্লগ, আমি চট করে খাবারটা বুক করে নিই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, রাইট? ভিডিও। থ্যাংক ইউ মা শাম্পি। মা না সব বলো শান্তি। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ শাম্পি, থ্যাংক ইউ মা, বাবাই। খুব সুন্দর অর্কিডটা, আই লাইক ইট। এগুলো ব্লু ছাড়া কোনো কালার আছে? অনেক কালার আছে, ব্লুটা। ভিডিও করছিস? কেকটা কাটো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার। থ্যাংক ইউ। মম্পি থেকে মার্কেট থেকে পাচ্ছি। তুই আগে আমাকে বলেই তোর বার্থডে সময় দিবে, আমার কিন্তু বার্থডে সময় চকলেট। ও বড় করে স্ট্রবেরি আনতো, তোমাদের ম্যানেজার এনেছে স্ট্রবেরি, দিবার বার্থডে স্ট্রবেরি, আমার বার্থডে স্ট্রবেরি। তুমি দাও দাও দাও, দিয়ে দাও, আমি খাইয়ে দিই একটু। তোটা তোলা হচ্ছে না। ঠিক আছে, এই বড় জিনিসটা দাও তো। তুমি আর এখানে কেন পেয়েছো? চিনি ভর্তি। বাবাই, এনাও মাকে খাওয়াবো না, কালকে মা যে প্রচুর মিষ্টি খেয়েছে। এটা তো তোমার শ্যাম্পি। শান্তিকে দাও তুমি। খেয়েছি, আমার হাত ভর্তি এখন নিয়ে আসো। হ্যাঁ
আর দিদি পাবে আর এই যে ফল এই ধরে থাকলেই হবে। হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ উঠছে ভিডিও, ক্যামেরা কিছু উঠছে ভিডিওতে। ভিডিও হচ্ছে কি? ওপরে লালে ওখানে নাম্বার যাচ্ছে 1 2 3 4 এরকম। হ্যাঁ, হ্যাঁ। তাহলে ভিডিও, 58। হ্যাঁ তাহলে ভিডিও 58 সেকেন্ডস এর যা পড়ে গেল। তোমার মুখটা গ্রাউন্ডটা কোথায় গেল? পড়ে গেল, গালে লেগে রয়েছে কেক। শাম্পু লাগিয়েছে। জায়গা নেই, তুলে রাখি। এটা খুব ভালো খেতে, খুব মিষ্টি। খুব মিষ্টি। সব অ্যারেঞ্জমেন্ট করেছে তোমার বোন। থ্যাংক ইউ শাম্পি, থ্যাংক ইউ মা বাবাই। এত বছর ধরে তো তোমরা করে এসছো, এখন তোমরাও আমাদেরটা করেছো, সব সময় করেছো, অনেক ছোট বয়স থেকে করেছো। হ্যাঁ, নিজেদের টিফিন পয়সা টাকা জমিয়ে। মা হ্যাপি বার্থডে মাম। আর একটারও বার্থডে আসছে। আজকে সব আয়োজন আমার এই ছোট মেয়ে খুব করেছে দিদিভাইয়ের জন্য। এত বছর ধরে তুমি আমাদের জন্য করেছো, এখন সেটা তো মা করবেই না। তোমরা সবাই একটু উইশ করো আমার মেয়েকে, ও দীর্ঘজীবী হোক। এখনকার দিনে সবচেয়ে আশীর্বাদ বড় হচ্ছে নীরোগ থাকুক, কোনো অসুখ টসুখ না করে নীরোগ থাকুক, এটাই সবচেয়ে বড় কথা। এটাই থাকুক। খুব গুণী মেয়ে, খুব ভালো ছবি আঁকে, খুব ভালো বই লেখে, অনেক কিছু করে, শুধু মেজাজটা একটু হাই। শাম্পি আই টু আই। আর এই একটা মেয়ে, এটারও তাই মেজাজ কম না। ওই দেখো, ও দুষ্টু ছোট বয়স থেকে, খুব দুষ্টু ছোট বয়স থেকে। আর আল্লাদি হচ্ছে আমার এইটা, এটা আল্লাদি। ও প্রতি জন্মদিনে কাঁদবে কেন, বয়স বেড়ে যাচ্ছে। আচ্ছা, বয়স কখনো থেমে থাকে? এই যে আমি এরকম ছিলাম, কত চটপটে অফিস টফিস করতাম, দৌড়দৌড়ি করতাম, ফিটফাট হয়ে যেতাম। এখন একদম বয়স আমাকে শেষ করে দিচ্ছে। তো বয়স তো থেমে থাকবে না, সবার জন্য বয়স। আজকে যারা বুড়ি বলছে কাউকে, সে একদিন সেও বুড়ি হবে, বুড়ো হবে। এটা তো কখনো থেমে থাকবে না। আজকে রাত্রিরের আয়োজন আমার বড় মেয়ে আমাদের খাওয়াচ্ছে, বাইরে থেকে আসছে। আমি বাইরের খাবার একদম, আমি ভেত বাঙালি, আমি বাইরের খাবার পছন্দ করি না, একদমই না। কিন্তু এরা সেই শুনবে না, যেহেতু বাইরে অন্যবার আমরা হোটেলে গিয়ে খাই, কোনো হোটেলে, কিন্তু এবারে আমরা বাড়িতেই নিয়ে আসছি আমার জন্য। আমি তো বাইরে এখনও ডাক্তার পারমিশন দেয়নি বাইরে বেরোবার, সেই জন্য যেতে পারলো না। সবাই একটু উইশ করো আমার মেয়েকে, ওরা আজকে জন্মদিন, ইমোশনাল এবং একটু আবেগী, খুব ইমোশনাল। কেমন সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে শাম্পি। সারা ঘর লাইট দিয়ে, বেলুন দিয়ে। বয়সটা তো তাহলে কমে যাচ্ছে না, বাড়ছে না। বেলুন তো ছোট বয়স থেকে দিত ওরা, এখনো সেটা দিচ্ছে, বয়স তো বাড়ছে না। কি ফেরত গেছে? আর্টিকেল ফেরত গেছে? কি আর্টিকেল ফেরত যাবে? আমি তো কিছু তোমার মোবাইল থেকে অর্ডার দিইনি। ফ্রড ফেক হবে। এই লোকটাকে বুঝিয়ে পারা যায় না, ও সব কিছু অ্যাটেন্ড করবে। এখন যে কত ফেক জিনিস হচ্ছে, ফ্রড হচ্ছে, এটা কিছুদিন মগজে থাকে না। আমি হচ্ছে যিশু চোরাই দিয়েছি। না আমরা কিছু দিইনি, দিয়ে দিচ্ছি। গেল এই বাবা বসে রয়েছে রিমোটের ওপর।
ওই যে চাম্পি বেরিয়ে খেলছে। না আজ দিনে তোমাদের কিছু বলার আছে? মা তো বলেছে বাবাই, হ্যাঁ কিছু বলার আছে? বলার তো অনেক ভালোই কিছুই কাটলো। আছে। তুমি যখন জন্মেছিলে সেই সময় থেকে তোমার বড় হওয়া আজকে সমস্ত ঘটনাগুলো একে পর এক ঘটে যাচ্ছে। এটি আমার কাছে একটা প্রেশার। হ্যাঁ, তুমি যখন মাকে যখন হসপিটালে ভর্তি করবো, মা কিডুরে ঠাকুর বাড়িতে ছিল, আমি দেখতে এত জল হয়েছে আমার কলকাতায় কল্পনা করা যায় না, এত জল হয়েছে। আমি মানুষ থেকে জলের মধ্যে নেমে জলের মধ্যে দিয়ে যশোর রোডে এলাম। যশোর রোড থেকে আমি নাগের বাজারে গেলাম, কারণ ওই রাস্তাটায় জল ছিল না। নাগের বাজারে গিয়ে দেখি একটা লরি পটল চাপা হবে আমাকে সবজি টবজি দিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছি লরিটা, বলে আমি খিদিরপুরে যাচ্ছি। খিদিরপুরের যে বাজার, হ্যাঁ সেই বাজারে যাচ্ছি, ট্রাম রাস্তা দিয়ে দিচ্ছে। তাই বলে আমাকে নিয়ে যাবে, আমি খুব বিপদে পড়েছি বলে উঠে পড়েছি। বলে আমি গেলাম, গিয়ে ওইখানে নামলাম, ওয়ার্ডগঞ্জ স্ট্রিট ধরে মার বাপের বাড়িতে গেলাম, গিয়ে মাকে তুললাম, যে ওই জলের মধ্যে কী যে কষ্ট, সেই কষ্টের মধ্যে দিয়ে তোমার মাকে নিয়ে আমরা আমি আর কি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে গিয়েছিলাম। মাকে বলতে তার সাথে না, কিন্তু ওই কটা দিন, যে কদিন তুমি হসপিটালে ছিল বা মা হসপিটালে ছিল, সবাই মানুষ চলতেছিল, তোমার বাবা এবং মাসিরা ভীষণ তোমার জন্য, সব মাসি এবং সব বাবা দুজনে, হ্যাঁ মানে সকালবেলা গেছে দেখতে, রাত্রিবেলা গেছে দেখতে। আমি হসপিটালে খাবার খেতে পারতাম না। বা তুমি মা হসপিটালে খাবার খেতে পারতো না, মার জন্য খাবার নিয়ে যেত সকালবেলা, সন্ধ্যা দুপুর এরা সমস্ত শিবু শ্যামাদাও। শিবু শ্যামাদাও যেত। আবার বিকেলবেলা ওরা আসতো না, আমি বিকেলবেলা যেতাম, সকালবেলা যেতে পারতো না, ওরা অফিস ছিল, ওরা ম্যানেজ করে দিত সকালবেলা। খুব খেতে। তারপরে তো বাড়ি ফিরবে, বাড়ি ফেরার পর আমাদের বাড়িতে অসুবিধা কিছু ছিল না, তোমাদেরকে মা রেখে দিয়েছিল তোমাদের বাবার বাড়িতে। বাবা মা ছিল খুব যত্ন, তোমাদের দুই বোনকে খুব যত্ন, বড় মাসি এবং বড় মাসি যত্ন। এই মাসিরা না থাকলে পর তোমাদেরকে আজকে এত বড় অবস্থায় আমরা দিতে পারি। সব শুধু টেনে এমন ঝুলিয়েছে, তুই কাঁধে লেগে রয়েছে। দেখো তাহলে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। তোমার জন্মবৃত্তান্ত ভাবে বলছে, ওই বৃষ্টি জলের মধ্যে লরি করে গিয়ে তোমার হসপিটালে আমাকে নিয়ে গেছিল। চলে বসে পড়। ভালো লাগছে না? এসি চলছে তো, রাজ্যপালের মতো দান বাঁকা। এটা দিবি না? দেবই আমি তো, কেন দেবো না? সেলিব্রিটি স্ট্যাটাস, আমার ছবি তুলবে বাবা, এটা তোলা হয়নি, এটা তোলা হয়নি। ঘাড়ে লেগে তুই যা আগে টি শার্টটা চেঞ্জ করে শ্যাম্পু থাক না বাবা। বলছি এখন কর। আর কি আছে ওটা, ঝগড়া কর। আমি এক্ষুনি আমি এটাই রেকর্ড করে পোস্ট করে দেবো যে তুই ঝগড়া করছিস। মা বাবাই কিছু বলে? দেখুন কত গোছালো আমার দিদি, দেখুন 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 পুশ করবো এটা এবার সব। দেখুন 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 এরকম ভাবে থাকেও। আমি নিজস্ব একটা আলাদা ঘর, একটা ইয়ে করে রেখেছি, শিয়ালদা স্টেশন।
Actually, দেখুন আর খাটের উপরটা দেখা, তোমার বসে আছে ওইদিকে, এই দেখুন এর উপর গড়াগড়ি খায়। ওর একটা নিজস্ব ঘর, সেই ঘরে ওর নাকি আর্টিস্ট মানুষরা কখনো গুছিয়ে থাকে না, ওর বক্তব্য হিসেবে। সুতরাং সর্বোচ্চ দেখবেন ক্যানভাস, রং, তুলি, ব্যাগ, এখানে ওখানে বললে পারে আমি যদি বলি এটা তো হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন, না এক্ষুনি দূরপাল্লার কোনো ট্রেন ধরবে, কিন্তু ও এমনি করে থাকতেই ভালোবাসে। খাটের ওপর রাজ্যের জিনিস, বই, খাতা, ল্যাপটপ, এমনকি কসমেটিক্সও থাকে। আমি জানি না এটা আজকালকার দিনে স্টাইল কিনা, ঘুমোতে ঘুমোতে খাতা নিট অ্যান্ড ক্লিন থাকবে না। আর অফিস থেকে এসে জামা প্যান্ট খুললো তো প্যান্টে ভ্যাঁট ছাপে খুলে ফেললো, মা আছে তো মা গোছাবে, মা এখন বেকার, চাকরি বাকরি রিটায়ার করে গেছে, মা গোছাবে, আরো ওরকম ফেলবে। জামা কাপড় যেটা শুধু তুললো সব খুলে ওই করে রেখে দিল, মা আছে। মা কদিন, অনেকদিন অনেক দিন না। তুই বাবার কাছে শোন তোর না, ঠিক আছে। অল্প বাবাই লরির মাথায় করে উঠে গেছিল দেখতে। পটলের লরি, মা যদি তখন পটল তুলে ফেলে, এই জন্য পটলের লরি করে গিয়ে আর সময় পেলে না আমাকে জন্ম দেওয়ার জন্য বর্ষার জলের ভেতর। না, মা তোমাদের দুজনের জন্য খুব কষ্ট করেছে, দুজনকে জন্ম দিয়েছে, খুব সুন্দর দুজনে জন্ম, স্বাস্থ্যসম্মত ভাবে হয়েছে। দুবার দুটো পেট হ্যাঁ। কাটা। দুবারই সিজার দুজনেরই, হ্যাঁ, কিন্তু মা খুব কষ্ট করেছে। এরকম কষ্ট মানে সচরাচর মায়েরা করতে পারে কিনা ডাউট। তার মধ্যে অফিস অফিস। করেছে, বাড়ির কাজ করেছে, মানে তোমার প্রেগনেন্ট অবস্থায় অসম্ভব রকম। এবং আমি আর- এটা অবাক হয়ে যাবেন সব শুনে, আমার অ্যাডভান্স স্টেজ, মুষলধারে বৃষ্টি পড়ছে, সেই সময় আমার হাজবেন্ড খুব সিগারেট খেত, ছেড়ে দিয়েছে এখন, যদিও আজ অনেক বছর। মোটর বাইকের পেছনে করে আমি বাড়িতে এসেছি এবং হসপিটালে ভর্তি হতে গেছি মোটর বাইকের পেছনে করে বসে, সেকেন্ড বার। এই অবস্থায় এত স্পিরিট ছিল আমার, আমাকে ডাক্তার জানতেনও না যে আমি মোটর বাইকে করে এসে নার্সিংহোমে ভর্তি হলাম বাচ্চা হওয়ার জন্য। আমি কি মোটর বাইকে করে অফিসেও আসতাম। অফিসে আসতাম, এই আসতে গিয়ে আমার 8 বার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। না, প্রেগনেন্ট অবস্থায় আসতাম। হ্যাঁ, না প্রেগনেন্ট অবস্থায় মম্পি হওয়ার সময় অ্যাক্সিডেন্ট হলো না। হ্যাঁ, আমি বলছি প্রেগনেন্ট অবস্থায় হ্যাঁ, আসতাম। মাথায় ছিট। চুপ করে থাক, তুই আমার তোর মাথায় চিট যা। এই প্রেগন্যান্ট অবস্থায় আমার অ্যাক্সিডেন্টের জন্য মাথায় চোট খেয়েছিলিস, তার জন্য ওর মাথায় ছিট হয়েছে তোর। কিছু হয়নি, বাবার তখন এত স্ট্যামিনা, এখন তো আমরা বয়সের ভারে এমনি কুব্জ হয়ে গেছি, এই করছি। তখন মানে মোটর বাইক যখন মেট্রো রেল খোঁড়া হচ্ছে কয়েকশো ফুট গভীর, ঠিক সেইখানে গিয়ে স্কিড করে মোটর বাইক থেকে আমি পড়ে গেলাম জাম্প করে। আর আমাদের মোটর বাইকের লেগ গার্ড বেঁকে গেল। আমার বাপের বাড়ির সামনে খিদিরপুর, আমি বললাম চলো খিদিরপুরে গিয়ে বাইকটা রেখে আমরা গাড়ি করে চলে যাই। ও গেল তো রাই, উপরন্ত ওই মোটর বাইকে সবাই মিলে ভিড় হয়ে গেছে, টেনে টেনে লেগ গার্ডটা ঠিক করে যখন বাড়ি এলাম আমার ডাক্তারের কাছে, ডাক্তার বললেন প্যান্টটা তুলে, প্যান্টটা যখন খুলতে পারছে না, পা এত ফুলে গেছে লিগামেন্ট ছিঁড়ে। 3 মাস শয্যাশায়ী ছিল, তাও কিন্তু মোটর বাইক ছাড়েনি। মোটর বাইকটা আমরা বিক্রি করলাম। আমার ছোট মেয়ে যখন হলো, তারপরে বড় হয়ে ও যখন বছর 14-15 বছর বয়স, ও ছুটির দিনে বাবার মোটর বাইকে চেপে বসতো, ও নিজে চালাবে। আমার বাড়ির সামনে একজন এলাকা বলে ভদ্রমহিলা ছিলেন, একটু মাস্তান গোছের, লম্বা চওড়া চেহারা, উনি আমার মেয়েকে নিয়ে মোটর বাইক চালানো শেখাচ্ছিলেন। ওইটা দেখে বাবা বললো না, আমার মোটর বাইক রাখলে আমরা অফিসে থাকবো, কখন ও চালাবে, হাত পা ভেঙে থাকবে। মোটর বাইক বিক্রি করে দেওয়া হলো। এই হচ্ছে এই আজকের দিনে যারা চাকরি করি এবং যাদের বাচ্চারা আছে, এই স্ট্রাগলটা তো নিত্য নৈমিত্য। খুব বেড়াল ছাড়ার মতন একবার এর বাড়িতে, একবার ওর বাড়িতে, একবার ক্রেসে খিদিরপুর আর বরমাসি খুব করেছে। আমার সেই সময় আমার বাপের বাড়ি যদি আমি সাপোর্টটা না পেতাম, আমি জানি না এদের নিয়ে কি আজ করতাম। দিদার বরমাসিকে অ্যাকচুয়ালি আমার ফোন করা উচিত। হ্যাঁ, আমার বড়দি, আমি এটা আমার ফোন করবো। বোনেরা, আমার ভাইরা, আমার এক দাদা শ্যামাদা, তিনি আজকে নেই। ওই বৃষ্টি জলের মধ্যে সব যেত আমাকে দেখতে। কেন বড় মামা নেই যে বড় মামা এবং আমার বড় মেয়ে আজকে
সায়নী যখন হলো, প্রথম ওকে দেখে আমার বড় ভাই, দেখে বললো, আমার ডাক নামে বললো, তোর একটা ফরেন মেয়ে হচ্ছে। ফরেন মানে ওর চুলগুলো তখন কোকানো আর একদম গোল্ডেন, এখনো চুলটা একটু গোল্ডেন আছে, কালার করে না, কিন্তু ওটা জন্মগত। তো এইভাবে গড়িয়ে গড়িয়ে আমরা অনেক মানে সংগ্রাম করে অনেক টানাপোড়ন কাটিয়ে এদের বড় করেছি। এখন এরা বড় হয়ে গেছে, নিজেরা চাকরি করছে, বিয়ে শাদী করলে এদেরও সংসার হবে। এরাও তখন বুঝবে যে সার্ভিস করতে করতে মায়েরা, আমি বলে না, সব যারা সার্ভিস গোয়িং মায়েরা আছে তারা জানেন যদি বাড়িতে কেউ তাদের দেখার কেউ না থাকে তাহলে যে কি মানে একমাত্র এক্ষেত্রে দেখেছি বাপের বাড়ি খুব পাশে সাপোর্টিং হয়, তারা খুব দেখে। আমি কিন্তু টাইওয়ানে বলছি না শ্বশুরবাড়ি দেখে না, কিন্তু বাপের বাড়ি যেভাবে দেখে সেমনিভাবে কিন্তু আর খুব কমে সাপোর্টটা পায় শ্বশুরবাড়ির দিক দিয়ে। এই কথা, আমার কথা শুনে হয়তো অনেকে রাগ করবেন, কেন আমরা শ্বশুরবাড়িকে দেখি না, দেখেন, কিন্তু বাপের বাড়ির মতন করে নয়। আমি চিরকৃতজ্ঞ আমার ভাইরা, আমার বোনেরা, আমার মা, আমার দিদি, এরা যা দেখেছে। আমার দিদি ভাইটা, আমার দিদি এয়ারপোর্টে সিকিউরিটি ছিলেন, অ্যান্টি হাইজ্যাকিং অফিসার ছিলেন। ওর যখন ডিউটি হতো ওর বাড়িতে আমার মেয়েকে রেখে অফিসে যেতাম, নিতে আসার সময় দেখতাম ওকে সাজিয়ে গুজিয়ে শুয়ে রেখেছে মশারির মধ্যে। আমাকে বলতো খুবই করুণভাবে, তখন দিদির আর একটা মেয়ে হয়নি, দিদির একটাই ছেলে ছিল, বললো যে তুই নিয়ে যাবি ঘুমন্ত মেয়েকে, কিন্তু কিছু করার নেই, আমরা ফাঁকা বাড়িতে গিয়ে ও যদি না থাকে কী করে থাকবো, নিয়ে যেতাম। আমার ছোট মেয়ে তার 2.5-3 বছর অবধি আমার মার কাছে ছিল, ওই জন্য আমাদের চর্দি দিদি বলতো আমাকে, আর ওর বাবাকে বলতো শিমুদা দিদা। আর যখনই নিয়ে আসতাম আমার বাবুর বাড়িতে, ও বলতো আমি তোমাদের এই দেশের বাড়িতে থাকবো না, আমার বাড়িতে নিয়ে যাও। মানে ওর খিদিরপুর বাড়িতে ওর বাড়ি, আর বাঙুরটা হচ্ছে ওর দেশের বাড়ি। এটা যে ওকে কে শিখিয়েছে আমি জানি না, ও বলতো আমি তোমাদের দেশের বাড়িতে থাকবো না। এই করেই কাটিয়ে এসেছে আজকে এতদিন। যারা সব হাউসওয়াইফ মা আছেন তারা তো নিজেরাই দেখভাল করেন বাচ্চাদের, আর যারা আমাদের মতন ওয়ার্কিং লেডি আছেন, আজকের দিনে বেশিরভাগ 80 থেকে 90% মেয়েরা চাকরি করে, মানে দুজনের রোজগার না হলে ছেলে মেয়েকে ঠিক মতো মানুষ করা যায় না। তো তারা এইভাবেই ছেলে মেয়েকে মানুষ করেছে। তারপর যখন তারা বড় হয়ে যায় বলে, তখন ওরা যখন যদি বলে তুমি আমার জন্য কি করেছো, বড্ড ভেতরে লাগে, কোথায় যেন একটা লাগে যে কি করেছি, মানে সে বৃত্তান্ত তো আমরা দিতে পারবো না কি করেছি আর কি করিনি। কিন্তু আমার মেয়েরা কোনোদিন এই কথা বলেনি। উপরন্তু আমার বড় মেয়ে একটা মস্ত গুণ, ওকে ওর জন্মদিন করলে অনেক ছোট বয়স থেকে বলতো, মা আমার জন্মদিন করার কি আছে, জন্ম তো দিয়েছো তুমি, তোমার সিজার করে আমি হয়েছি, তোমাকে কত কষ্ট করতে হচ্ছে, সুতরাং গিফট দিতে হলে তো তোমাকেই দিতে হবে, আমাকে কেন মা। এই কথাটা কটা মেয়ে বলে, কটা বাচ্চা বলে আজকে মা বাবাকে। ওরা বিদেশে চাকরি পেলে যেতে চায় না, মা বাবাকে কে দেখবে। এক্ষুনি আমি টিভিতে একটা নিউজ দেখছিলাম, পেনশনভোগী এক মা, তাকে তার ছেলে, বড় ছেলে বাবা মারা যেতে, মা চাকরিটা মা নেয়নি, মা ছেলেকে চাকরিটা দিয়ে দিয়েছে। সেই ছেলে এখন মাকে হসপিটালে ভর্তি রেখে পেপার চায়, তাকে খবর দেওয়া হচ্ছে আসার জন্য, সে আসছে না, মার পেসমেকার বসবে। এই তো আজকের দিনে স্টেশনে মাকে বসিয়ে রাখে, তুমি বসো, পরের ট্রেনে তোমায় নিয়ে যাবো। আর অনন্তকাল মা সেই স্টেশনেই বসে আছে, ছেলের দেখা নেই। আজকের দিনে ছেলেমেয়েরা তো এই হয়ে যাচ্ছে নিজের কেরিয়ারের জন্যে, বা কেন জানি না একটু বেশি স্বার্থপর হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমাদের কম ছেলেমেয়ে হওয়াতে ওই একসঙ্গে বেড়ে ওঠার মনোভাবটা তো নেই, তারা একা বা দুজন থাকছে। ওই একসঙ্গে বেড়ে ওঠার যে একটা সুন্দর ভাব, যে বন্ডিংটা তৈরি হয় সবার মধ্যে, সেটা তো এখন নেই বেশিরভাগ। নিউক্লিয়ার ফ্যামিলি, একটা দুটো বাচ্চা। আমি ক্যামেরা দিয়ে প্লেটের থেকে আমার খাবার
জিজ্ঞাসাও করলো না যে কোথা থেকে কে আসছে, কে অর্ডার দিয়েছে, নিয়ে খেতে শুরু করে দিল। কে অর্ডার দিয়েছে, খান না অর্ডার দিয়েছে, ফ্রিতে চিকেন পেয়েছি খেয়ে নিয়েছে। যখনই দেখি অ্যারাইভড লোকেশন দরজা খুলে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ কার বাড়িতে নিয়ে চলে যাবে। এখানে এখানে যাক, ঠিক বলছি, অন্যদিকে যাচ্ছি না। তাই তো ম্যানুয়ালি বলে দিচ্ছি। দারুণ ভিডিও স্টার্ট হচ্ছে। চাম্পি, এটা দেখেছিস, লোকে কিন্তু ওর বাড়িতেই যাচ্ছে তো। থ্যাংক ইউ। না না না, হচ্ছে না হচ্ছে না, তুমি আরো খাচ্ছি যাও। একটা দেখবে দূর থেকে একটা হাত। একটা হাত। এটা কি জুম করা রয়েছে নাকি? হ্যাঁ, ওই জন্য আসছে না। কাকে দিয়েছো রাজা? থ্যাংক ইউ। তোমরা কাকে দিয়েছো রাজা? বাবা খুব ভিডিও করার ইচ্ছা ছিল, এই শাম্পি দিয়েছে মাইক্রোফোন। এটা এখন ইনস্টল করে দেখতে হবে কি করে করতে হয়। কেন নাহলে আবার ফেরত দেওয়ার ব্যাপার আছে। তারপরে সে নেবে না, এখানে অনেক কিছু ডিভাইস দেওয়া আছে। একটা ভালো জিনিসই দিয়েছে, হ্যাঁ, ভালো ভালো জিনিস, কাজের জিনিস দিয়েছে। কাজের কাজ। এবার শুধু আমাকে একটা রিং লাইট কিনতে হবে এবং ব্যাস, তারপর আমি সেট টু বিকাম ব্লগার। বন্ধ করে দাও। থ্যাংক ইউ সো মাচ চাম্পি। ও মাই গড। চল এখন খাবার খেতে দেবো। আচ্ছা চল। তুমি বিবেকানন্দ দাঁড়িয়ে আছো। বাবাই ব্লগিং না, এখন বাবাই ইন্টারেস্টেড লাগে করতে। হ্যাঁ, এই তো বাবাই, দেখো তুমি বাবাই সবচেয়ে বেশি সাপোর্টার, শাম্পিও সাপোর্টার, কিন্তু তার থেকেও বেশি হচ্ছে বাবাই সাপোর্টার। আমি যখনই বাবাইকে, তখন তো টেলিফোন ক্রেং ক্রেং ভালো। আমি যখনই বাবাইকে বলি বাবাই আমি ব্লগ করবো, তৈরি হবে, বাবাই আচ্ছা বাবাই 2 মিনিটের মতো বাবাই তৈরি। তুমি আর শাম্পি, হ্যাঁ তুমি আর শাম্পি কিন্তু না পাবো না, আজকে করবো না। বাবাই কিন্তু তৈরি, এইটুকুনি তো বলতেই হবে। চলো শাম্পি এবার চেঁচামেচি করবে, খাবার এসে গেছে, গন্ধ বেরোচ্ছে, ও খাচ্ছে না। চলো দেখাই কি খাবার আনানো হয়েছে। পিঠাঘাট থেকে সিজলার হ্যাঁ। এত দূর ডেলিভারি দিচ্ছে না। দিচ্ছে না, না, পিঠাঘাট থেকে সিজলার। অবশ্য সিজলার বসে খাওয়াটাই ভালো, কারণ একদম গরম দেয় তো। ধোঁয়া ধোঁয়া। জায়গাতে লাইন দাও, তারপরে আমি অসুস্থ অমুক করে করে এটা বলছে। হ্যাঁ, কিসের জন্য দরজা পেটাপিটি? কিসের নাটক? করে যাচ্ছি। আজ কি আনা হয়েছে দেখি। আউট থেকে এনেছি। এটা কি দিয়েছে? ও গালাউটি কাবাবস, এন্ড এটা হচ্ছে চিকেন তন্দুরি। আর এইটা এনেছি
রেস্টুরেন্টস থেকে চাইনিজ। সো মোগলাই অ্যান্ড চাইনিজ দুটোই আছে, যে যেটা খাবে খাবে, যেটা খাবে না নেক্সট দিন খাবে। হ্যাঁ নিয়ে যাচ্ছি। এখানে অর্ডার দিয়েছি চাইনিজ একটা মিল ফর 4 কম্বো একটা প্যাক ছিল, তবে তো ডিমসাম মোমো অনেক কিছু এসছে, তো দেখতে হবে কি কি আছে। মা বের করো খাবারগুলো। এটা একটা কম্বো মিল একখানা ছিল ফর 4, তাই সেটা নিয়ে এসেছি। বাড়াবাড়ি করিস, 4 দিনের জন্য এত খাওয়া। আর এখানে আছে তন্দুরি চিকেন অ্যান্ড গোলাউটি কাবাব, কারণ কি বাবাই চাইনিজ খাবে না। একটা একটা করে খোল। এই দেখ না টেবিলটা, না ও আগে চাটনি খুলছে। একটা করে খুলতে বলে যে ওটাই করছি। তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি খোল। শ্যাম্পির কাছে দাও, একটা কাছে দিচ্ছি। এটা কি আছে খুলে দেখা, আমার জামায় লেগে যাবে। তন্দুরি চিকেন। ওটাই মা, তোমার ওখানে হাতে কি আছে মা? আমি আগে এটা কি? ফিশ। এটাও ফিশ হবে। চাউমিন, চাউমিন এনেছি। ওটাই মিল প্যাকের ভেতরেই ছিল। জামাটা যাবে নষ্ট হয়ে, হ্যাঁ যেভাবে চিলি ফিশ হতে পারে, চিলি চিকেন টাইপের কিছু। মা যখন খুলে খুলে রাখছে সেরকম খুলে খুলে রাখছে, তা দেখতে পারবো কি কি আছে। এটা কি? ডিমসাম। তুমি ছুরি নাও। শান্তি এখন তার রয়্যাল ড্রেসে চলে এসছে। রয়্যাল ড্রেসটা পরবো, একটু জিলাপটা সার্ভ করবি, তারপরে সেসব রয়্যাল ড্রেস না পরলে আর ভালো লাগে না। শ্যাম্পের কাছে কাঁচিটা নাও। মার কষ্ট হচ্ছে খুলতে। কিছু কষ্ট হচ্ছে না। এরা মনে হয় দর্শন। এতখানি দর্শন। বাবা মিষ্টি, এটাই বেশি দিয়েছে, এটা কেউ খায় না বোধহয়। কি দর্শন না কি সব, সেটা আবার কি রে? কি জানি। বাংলার গজা। বাংলার গজা? হ্যাঁ, পাতলা গজা। চাইনিজ তো ভুয়াও খাই না। এটা বোধহয় দর্শন আমি গজা। এটা ফ্রাইড রাইস হবে। মোটামুটি চাল রে। হবে সবার। তবে বেশি থাকবে, কালকের জন্য ফ্রিজে জায়গা করে রাখ। সামনে প্লেটগুলো দে। কত কি খাবার। মামকে তোরা না একটু এক্সেসিভ অর্ডার দিস, আমার এরকম খাবার না শুনে ভীষণ বিচ্ছিরি লাগে।
আজকে ব্লগটা আমি এখানে শেষ করলাম। এখন গিয়ে ডিনার করতে যাব। প্রচুর আইটেমস আনা হয়েছে, তো এত তো খেতে পারবো কিনা জানি না, সকাল থেকে প্রচুর খাবার খাচ্ছি। বাট I hope you like my vlog, and thank you everyone for coming and viewing my vlogs. For people who have wished me, thank you so much for all the wishes, and again see you in my next vlog. Next vlog টা I promise এত লম্বা হবে না, এই vlogটা একটু লম্বা হয়ে গেছে because it was a birthday celebration, and আমার parents এবং সিস্টারদের সাথে আমি কি করে বার্থডে সেলিব্রেট করি সেটাই আমি দেখাচ্ছিলাম। So see you in my next vlog. Bye.